লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ১২ জন বাংলাদেশের মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের দিরাইয়ে দালাল চক্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতরা সুনামগঞ্জের বাসিন্দা। দিরাইয়ের জগদল ইউনিয়নের বাঁশুড়ি গ্রামের নিহত সুহানুর রহমান এহিয়ার বাবা সালিকুল রহমান বাদী হয়ে ৩০ মার্চ রাতে দিরাই থানায় মামলাটি করেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবিতে আমাদের সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ১২ জন আমাদের এখানে মৃত্যুবরণ করেছে। এর মধ্যে আপনার দিরাই থানায় ৬ জন, জগন্নাথপুরে ৫ জন এবং দোয়ারাবাজারে ১ জন নিহত হয়েছে। তৎপ্রেক্ষিতে ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে গতকালকে ২টি মামলা হয়েছে, একটি দিরাই থানায় এবং আরেকটি জগন্নাথপুর থানায়। তো এই ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদের কয়েকজনের নাম পেয়েছি। কেউ কেউ দেশে আছেন এবং কেউ বিদেশে অবস্থান করতেছেন। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ২৮ মার্চ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দিরাইয়ের ৬ জন সহ সুনামগঞ্জের ১২ জন যুবক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। তাদের লাশ সাগরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। হতভাগ্য যুবকদের স্বজনেরা জানান, কয়েক মাস আগে তারা লিবিয়া গিয়েছিলেন। লিবিয়া থেকে তাদেরকে গ্রিসের উদ্দেশ্যে ছোট নৌকায় করে পাচার করা হচ্ছিল। এজন্য ১২ থেকে ১৩ লাখ টাকা পর্যন্ত দালালকে দিতে হয়েছে।